কুয়েট আসছে খুব সম্ভব 9টা শব্দ 10-11-তে। এরপরে এটা ডিইউ আসছে, সব জায়গায় আসছে, এটা আসে না, এটা হচ্ছে এমএমটি অ্যাডমিশনে এটা অসংখ্য বার আসছে। বুঝতে পারছো? তৌফিকুর বলেছে দাদা অর্গানিক ফার্স্ট করালে অনেক ভালো হবে। অর্গানিক শুরু হবে জুনের 20 তারিখে। সূর্যের কেন্দ্রে যে গ্যাসগুলো আছে তাদের গড় আণবিক ভর, আমি একটু কোয়েশ্চেনটা তোমাদের পড়ে দিই। এই কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাডমিশনে এমএমটি মেনি মেনি টাইমস আসছে, অসাধারণ একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ। দেখো বলছো যে সূর্য, সূর্য তো সবাই বুঝছো, সূর্যের কথা বলছে। এই ধরো সূর্য, প্রতীকী সূর্য আঁকতেছে আমি এখানে, মানে বুঝাচ্ছে রেগুলা কি হয়ে যাচ্ছে, বিকরিত হয়ে যাচ্ছে। সূর্যের কেন্দ্রে গ্যাস আছে, আমরা জানি সূর্যের পুরাটাই হচ্ছে গ্যাস, বিভিন্ন কি গ্যাস, হাইড্রোজেন এবং হিলিয়ামের বিভিন্ন অবস্থার কি মিক্সচার। ওর এক এক লেয়ারে হয় কি এক এক রকম মিক্সচার থাকে, ওর এক এক লেয়ারে, যেমন কোন জায়গায় হাইড্রোজেন হিলিয়ামের এক রকম মিক্সচার আর কোন জায়গায় আরেক রকম মিক্সচার। তো এখন বলতেছে কেন্দ্রের কথা, কেন্দ্রে যে গ্যাসগুলো আছে তাদের গড় আণবিক ভর বলে দেয়া আছে। গড় আণবিক ভর m সমান বলে দিছে কি 5.6 ইন্টু 10⁻³ কেজি পার মোল, কেজি পার মোল। ডি দেয়া আছে কি, ঘনত্ব দেয়া আছে হচ্ছে কি 1.05 কেজি পার মিটার কিউব, সব এসআই এককে দেয়া আছে। পি সমান দেয়া আছে হচ্ছে কি 1.1 ইন্টু 10⁻10 নিউটন মিটার পার মিটার স্কয়ার, দ্যাট মিন্স কি প্যাসকেল। ঠিক আছে, বলছে হচ্ছে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা কত। এগুলো হচ্ছে আমরা একটু মানে দেখার জন্য কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কিরকম হয়, একদম সহজ ম্যাথ। তাহলে এখানে কি দেয়া আছে, তাপমাত্রা কত, ডি দেয়া আছে। আমি একটু আগে ম্যাথটা করাই ফেলি, একদম সহজ ম্যাথ। তাহলে আমি যদি আইডিয়াল গ্যাস স্টেট ইকুয়েশন ইউজ করি তাহলে পিভি ইকুয়াল কি এনআরটি। ডি যখন দেয়া থাকে তখন আমরা কি করব বলতো, পিভি সমান এম সমান ডাব্লিউ বাই এম আর টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পিএম সমান সমান ডাব্লিউ বাই ভি আর টি। আমি স্টেট লিখে দিতে পারতাম কি পিএম সমান ডি আর টি। ঠিক আছে, এটা এতবার করছে, এখন আমরা চাইলে স্টেট লিখে দিতে পারবো। তাহলে পি আমাকে দেয়া আছে এসআই এককে, তাহলে এটা কি হবে 1.1 ইন্টু 10⁻10। অনেক হাই প্রেসার, দেখো অনেক হাই প্রেসার, অনেক হাই প্রেসার, তাই না? এর কারণ হচ্ছে কি, তাহমিদুল বলেছে দাদা একটু ওয়েব দেখেন। দাদা ডিসকাশন গ্রুপে অ্যাড হতে পারছি না, তাই এসডব্লিউ পোস্ট করতে পারিনি, কেন ডিসকাশন গ্রুপে তো রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট হয়ে যাবে, এখানে আর কিছু নেই। প্রথম পত্রের তানহা বলেছে প্রথম পত্রের 4th চ্যাপ্টার কোন একটা সাইকেলে রাখলে ভালো হয়। প্রথম পত্রের 4th চ্যাপ্টার তো এই সাইকেলেই আছে। তাহলে এবার দেখো তো, এটা দেয়া আছে, এরপর এখানে কি হতো, -3। এবার ডি, এবার বলো আর এর মান কত হবে, আর এর মান ওয়েবে কত হবে। গুড গুড, 8.314, সবাই বলছে 8.314 ওয়েবে, যাদেরকে দেখছি আমি। রাসেল বলেছে, সিদ্ধার্থ বলেছে, ফাইজা, সিজার, জুবাইর, রাত, পিয়ারিয়া। ওকে গুড, তোমরা তো ধরে ফেলছো জিনিসটা। তাহলে এটা কত হবে 8.314। এরপর আমার কাজ হচ্ছে ক্যালকুলেট করা। সবাই ক্যালকুলেশন করবো 1.1 ইন্টু 10⁻10। আর না হয় দেখবে স্লো হয়ে যাবে অ্যাডমিশনে গিয়ে, মনে হবে অন্যরা অনেক ফাস্ট পারছে, তুমি পারছো না। বুঝতে পারছো? অ্যাডমিশনে একাডেমি কেমন ভাবে পড়বো, অ্যাডমিশন যাতে একদম ইজি হয়ে যায়। তাহলে এটা কত আসে 7 পয়েন্ট, ক্লাস একদম 100% এনার্জি নিয়ে থাকবা। তাহলে এটা কত 7.05, অ্যান্সার আলাদা করে লিখতে হবে ইনটু 10⁻6 কেলভিন, অনেক হাই। এবার আমি একটু বলি, এই কোয়েশ্চেনটা আমি দেওয়ার সময় একটু ভুল দিয়ে দিছি, কোয়েশ্চেনটা আমি ইজি করে ফেলছি। এই কোয়েশ্চেনটা স্ট্রেট বুয়েটে এভাবে আসেনি, আগে একটু লিখে নাও আমি বলি। এই কোয়েশ্চেনটা আরেক জায়গায় এইভাবে আসছিল, এটা বুয়েটে এইভাবে আসেনি, বুয়েটেরটা আমি একটু বলি। আসতেছে, আগে লিখা হয়ে গেলে ওয়াই বলো। ওমর সাদিত আছে, ওর নাম দেখছি, তানভীর আছে, জান্নাত বলেছিল অ্যান্সারটা।
তৌফিকুর বলেছে দাদা আর এর ভ্যালু 0.0821 দিয়ে করে দেন। ওকে, একটু এড করো। এবার আমি বলি, দেখো এই কোয়েশ্চেনটা যখন আসছিল বুয়েটে, এটা এইভাবে আসে না, এত সহজ করে আসে নাই। এটা এম দেয়া ছিল হচ্ছে তোমার কত 5.6, ডি দেয়া ছিল 1.5, কোনো একক সহ দেয় নাই, পি দেয়া ছিল এইভাবে, বাকিটা এইভাবে দেয়া আছে। ঘটনা বুঝছো, এম এর ভ্যালু ডিরেক্ট দেয়া ছিল কত 5.6। তো এটা যেহেতু এসআই এককে দেয়া আছে, এম এর ভ্যালু তখন ম্যাক্সিমাম যে বুলটা করছিল এবং করবে তোমাদের সময়, দেখো এই বুলটা করবে, এটা দিলে এটা কিন্তু আবার আসবে বিভিন্ন জায়গায়। বললাম তো এটা মেনি মেনি টাইমস এমএমটি। এমএমটি মানে কি? মেনি মেনি টাইমস। আমি অনেক সময় বলবো হচ্ছে মেনি এমএমটি। এমএমটি মানে কি? মেনি মেনি টাইমস আসছে। এটা শুধু দিয়ে দিছিল কি 5.6। তো এটা আছে এসআইএ। তুমি যদি এম কে বসাও, এম কে ম্যাক্সিমাম যে বুলটা করবে, এটা হচ্ছে কি এম সমান লিখে দিছে 5.6। ও একক একক নিয়ে আর মাথায় কামাইনি। 5.6 কি কিছু যদি বলে না দেয় তাহলে হচ্ছে গ্রাম পার মোল। তাহলে এটাকে তোমার এসআই এ কনভার্ট করতে হবে। 5.6 ইনটু 10⁻³ কেজি পার মোল। গ্রাম কি এসআই একক না, দ্যাট মিন্স হচ্ছে অবশ্যই কেজিতে নিতে হবে। মোল মোলের মতোই আছে, তাহলে এটাকে কিসে নিতে হবে? কেজিতে। গ্রামকে কেজিতে নিলে কি হয়? 10⁻³। এরপরে ডি দেয়া ছিল কিসে? গ্রাম পার লিটারে। কিছু দেয় নাই বলছে, ভুল বলছি। এটা দেয়া ছিল কিসে? গ্রাম পার লিটারে। তাহলে গ্রাম পার লিটার আর কেজি পার মিটার কিউব হচ্ছে একই। একটু দেখো কেমনে। তাহলে ডি দেয়া ছিল কি 1.05 গ্রাম পার লিটার। তাহলে 1.05 এটা হচ্ছে কি 1 গ্রাম ডিভাইড কি 1 লিটার। তাহলে 1.05 এটা যদি কেজিতে নিই এটা কি হবে বলতো? 1 গ্রামকে কি লিখতে পারি আমরা? 10⁻³ কেজি। 1 লিটারকে আমরা কি লিখতে পারি বলতো? লিটারকে মিটার কিউবে কিভাবে নিব? 1000 দিয়ে ভাগ করে, দ্যাট মিন্স 10⁻³ মিটার কিউব। তাহলে এটা কাটা গিয়ে কি হয়? 10⁻³ 10⁻³ কাটা গিয়ে 1.05। এই চ্যাপ্টারে দেখছো একক নিয়ে তোমার একটু কি কনস্ট্যান্ট মানে সচেতন হতে হবে। 1.05 কেজি পার মিটার কিউব। তাহলে অনেক সময় তোমাকে এটা করবে কি কেজি পার মিটার কিউব স্ট্রেট দিবেন। স্ট্রেট দিলে তোমার জন্য ম্যাথটা অনেক ইজি হয়ে যাবে। তাহলে তোমাকে কি দিয়ে দিবে? গ্রাম পার লিটার দিয়ে দিবে। তখন তুমি এটাকে কি করবা? 1.05 গ্রাম পার লিটার। গ্রাম পার লিটার যে কথা, কেজি পার মিটার কিউব একই কথা। আমরা টাইম সেভের জন্য এটা যখন কয়েকবার প্র্যাকটিস করবো এমনি মনে থেকে যাবে। গ্রাম পার লিটার, কেজি পার মিটার কিউব একই জিনিস। এরপর আমরা কনভার্ট করবো কিভাবে মনে রাখার দরকার নেই তো, অনেক জিনিস অ্যাডমিশনে যখন যাবা মানে বোর্ড পরীক্ষায় একদম ইজি। বোর্ড পরীক্ষার জন্য আমার মনে থেকে যাবে, ঠিক আছে? প্র্যাকটিস করলে অ্যাডমিশনও মনে থেকে যাবে। এরপর এটাকে আমি এমডি কনভার্ট করে নিতে পারি না? কনভার্ট করলে এটা কি হয়? 1.05 কেজি পার মিটার কিউব। আশা করি বুঝছো। এবার আমি একটা বিষয় বলি, এটা হচ্ছে ওর ডি এর মান এরকম কেন? ওর ডি এর মান একটু দেখো তো, 1.05 গ্রাম পার লিটার কেন? এই ভ্যালুটা এরকম কেন? 1.05 কেন? এটা কি 5 হতে পারবে? 6 হতে পারবে? আকাশ বলেছে দাদা এসজি তে নোটের পোস্ট অ্যাপ্রুভ করেন আজকে 2 দিন। কোনো প্রবলেম নাই, পোস্ট করে রাখবা, ডিসকাশন গ্রুপও করে রাখবা, ঠিক আছে? ডিসকাশন গ্রুপও করে রাখবা, এগুলো কাউন্ট করব। তবে মেইন কাউন্ট করবো আরো কয়েকদিন পর। আমি একটা ডেট দিব 2 ধাপে। একটা হচ্ছে মানে আজকে কয় তারিখ? 14 তো। তোমার আমি একটা ডেট ফিক্স করে দিব, এই তারিখ পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে এগুলো পুরোটার হচ্ছে কি একটা সাবমিট করবা, ওই অনুযায়ী হিসাব করা হবে। 2 ধাপে 2টা কন্টেস্ট হবে, ফার্স্ট ওইটা, এরপর কি ওইটা। আরেকটা কন্টেস্ট যেটা ওইটা তারও মজার, ওইটার কথা বলবো, এটা একটা পোজ দিয়ে বলে দিচ্ছি। আগে ক্লাসের পড়াপড়ি আমরা। এটার ভ্যালুটা এরকম কেন? কারণ এখানে যে গ্যাসগুলো আছে, তোমরা পড়ছো না সূর্যের কেন্দ্রে মূলত কে থাকে? হাইড্রোজেন, হিলিয়াম। তোমরা কি বায়ুর ঘনত্ব জানো কেমন? বায়ু কিরকম হয় ঘনত্ব এটা জানো? বায়ু কিরকম হয় এটা জানো তোমরা? বায়ুর ঘনত্ব কিরকম হয়? কেউ যদি তোমাকে এমসিকিউ তে জিজ্ঞেস করে, ভাইভাতে জিজ্ঞেস করে, তাহলে তো পারবা না। বায়ুর ঘনত্ব কেমন হয়? বায়ুর ঘনত্ব ইন জেনারেল হয় 1.23 1.26 এরকম, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এগুলো বায়ুর চেয়েও হালকা। হাইড্রোজেন, হিলিয়াম, বেলুন তোমরা দেখছো না উপরে উঠে যায়? হাইড্রোজেন বেলুন, হিলিয়াম বেলুন কি হয়? উপরে উঠে যায়। মানে ঘটনা বুঝছো? যে আবহাওয়া বেলুনের কথা ওই দিন পড়ছিল না, হিলিয়াম গ্যাস ভর্তি, এরা কি করে? বায়ুর উপর বেশি যায়। কেন? এগুলো বায়ুর চেয়ে ওর ঘনত্ব কি কম। মানে ঘটনা বুঝছো? বায়ুর ঘনত্ব কিন্তু কত হয়? এত গ্রাম পার কি হয় 1.23। মানে বুঝতে পারতেছো? দেখো বায়ুর ঘনত্ব কি হয় 1.23 1.25। অনেক সময় ম্যাথ করার সময় ডেটাগুলো একটু চিন্তা করবে। আর এটা হচ্ছে 1.05, সেজন্য এগুলো কি হয় বলতো? এগুলো বায়ুর মধ্যে ভাসবে। এরপর এটার মান 5.6 কেন? এর কারণে এর ভিতর আছে কি? হাইড্রোজেন আর হিলিয়ামের মিক্সচার। দেখো কি মজার জিনিস, হাইড্রোজেন আর হিলিয়ামের মিক্সচার।
এর ভর কত 2, এর ভর কত 4, তাহলে এই দুইজনের ধরো একটা পার্সেন্টেজ আছে, এই আছে ধরো 20%, এই আছে ধরো 80%, তাহলে এর টোটাল ভরটা হবে। সেজন্য একটা পরীক্ষায় কোয়েশ্চেন আসছিল 5.6 আর একটা দেওয়া ছিল 3.4। যারা গাধা ওরা চিন্তা করবে এটা দুই ভাবে এই ডাটা কেমনে চেঞ্জ হয়েছে। এর কারণ আছে, এর কারণ হচ্ছে সূর্যের এক এক লেয়ারে এরা এক এক পার্সেন্টেজের মধ্যে থাকে, ঠিক আছে। কোন জায়গায় ধরো হাইড্রোজেন 80% আছে, হিলিয়াম 80% আছে, হাইড্রোজেন 20% আছে, কোন জায়গায় ধরো আরেকটা ভিন্ন রকম কম্পোজিশন, মানে এক এক জায়গায় এক এক পার্সেন্টেজ। ওই অনুযায়ী এদের একটা শব্দ ইউজ করছে, গড় আণবিক ভর। গড় আণবিক ভর এটা নিয়ে আমি বলবো। এর আণবিক ভর আসছে কতটুকু 5.6। কেন 2 থেকে 4 এর মাঝে এটা 3 আসতে পারে, 3.5 আসতে পারে, 6 আসতে পারে, 5 আসতে পারে, এখানে আসছে কত 5.6। মানে ঘটনা বুঝতে পারছো? বুঝছো নাকি বুঝা নাই? বুঝছো আশা করি। এটা বুঝা হয়ে গেলে পুরাটা ওয়াই বলবা, এরপর আমি আরেকটা মেথে যাব, আরেকটা অ্যাডভান্স মেথে যাচ্ছি, আরেকটা সহজ মেথে যাব, এরপর আরেকটা অ্যাডভান্স মেথে যাব। সবাই একটু ওয়াই বলবা। বুঝতে পারছো মনে হয়? এটা আগে আমি ভেঙে ভেঙে দেখাইছি, মানে এটা আরো বিভিন্ন ভাবে আসলে কি হতো। উদ্দীপন প্লাবন বলেছে ওয়াই, ওর নামটা আমি আগে পড়ি নেই। আফিফা বলেছে দাদা 8.314 কি ডি এর মানের উপর নির্ভর করে? না, পি এর মান আমরা দেখছি এসআইএ, এরপর দেখলাম সব এসআইএ, তাহলে পি এর মান এসআইএ হওয়ায় আমরা এটা কি বসেছি 8.314। এই ম্যাথটাকে আমি চাইলে কি দিয়ে করতে পারতাম? এই ম্যাথটাকে আমি চাইলে তোমার ওই যে আর এর মান ওইটা দিয়ে করতে পারতাম। একটু করে দেখি তো, পি দেয়া আছে কত